সেতু চালু হওয়ার আগে যে টাকা একদিনে কামাই করতে আমি 10 দিনে সে টাকা কামাই করতে পারি না আমরা। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এই ঘাটেই যেন মিলছে প্রবাদের সত্যতা। উন্নয়নের ফলে মানুষের বহু বছরের স্বপ্ন হয়েছে পূরণ, বদলেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। তবে এই গল্পের আড়ালেই নীরবে হারিয়ে গেছে আরেকটি জনপদের কর্মচাঞ্চল্য। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের খারাপ অবস্থা যেতেছে, ব্যবসা বাণিজ্য কম, গাড়ি ঘোড়া কম আসে এই সাইড দিয়ে। পদ্মা সেতু চালুর আগে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে চলাচল করত প্রতিদিন হাজার হাজার যানবাহন ও যাত্রী। এই ঘাটকে ঘিরে গড়ে উঠেছিল শতাধিক হোটেল, রেস্তোরাঁ, অসংখ্য টোং দোকান ও ক্ষুদ্র ব্যবসা। হকারদের হাঁক ডাকে সবসময় মুখর থাকতো পুরো ঘাট এলাকা। সময় এখানে এই ঘাট খুব জাঁকজমট ছিল। পদ্মা সেতু ব্রিজ হওয়ার পর এখান থেকে লোকজন যাওয়া আসা খুব কমে গেছে। আমরা যার কারণে বেচা কিনা করতে পারতেছি না। হোটেল অনেকগুলো হোটেল ছিল, হোটেলগুলো এখন বন্ধ হয়ে আছে। অর্ধেক টাকা বেচা কিনা না, আমাদের হকার জীবন খুব কষ্টের জীবন। 200-300 টাকা কামাই করি, 400 টাকা কামাই করি, এতে সংসার চালাই। এখন মনে করেন খুব কষ্টের ভিতরে আছে, আমাদের তো কেউ অবদান দেয় না। কিন্তু প্রায় 4 বছর আগে পদ্মা সেতু চালু হলে নৌপথে যানবাহন ও যাত্রী পারাপার কমেছে অর্ধেকেরও বেশি। ফলে ব্যবসা হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 5 শতাধিক হকার ও শত শত শ্রমিক। জীবিকার তাগিদে অনেকেই বাধ্য হয়ে বদলেছেন পেশা। আমি সরকারের কাছে অনুরোধ করব আমাদের যারা হকার আছে তাদের জন্য একটু সুব্যবস্থা করার জন্য। আমরা অনেক নিরাপয়। এখন আমি অনুরোধ করব সরকারকে, সরকার যেন এদিকে একটু দৃষ্টি দেয়। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তা। এই বিষয়টা নিয়ে আমার মনে হয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা সবাই বসতে পারি, বসে একটা সুপারিশের মাধ্যমে বিকল্প কী কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেটা আমরা বের করতে পারি। আর আমাদের সরকারিভাবে যেসব প্রতিষ্ঠান আর্থিক ঋণ বলেন দিয়ে থাকে সেই ধরনের আওতাভুক্ত তারা থাকতে পারে কিনা সেটাও আমরা ব্যবস্থা করব। একদিকে উন্নয়নের প্রতীক পদ্মা সেতু, অন্যদিকে জীবিকা হারানোর শত শত মানুষের দীর্ঘশ্বাস। তাই দৌলতদিয়া ঘাটের কর্মহীন মানুষগুলো চাইছেন বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে নতুন করে বাঁচার সুযোগ। নিউজ ডেস্ক, RTV।